হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ভিএলএসআই এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোরা যারা ভিএলএসআই সাবজেক্টটা নিয়ে খুব ভয় আছিস তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিএলএসআই তে ভালো নম্বর করতে চাস এবং যারা মনে করছিস যে না আমরা ভিএলএসআই তে জাস্ট পাস করতে হবে, তাদের দুজনকার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখ, আশা করছি ভিএলএসআই তে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন তোরা হেল্প পাবি। চল দেখে নি কি কি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা ভিএলএসএ তে আছে। চল দেখে নি। ফার্স্ট কোয়েশ্চেন যেমন আছে, আমরা যে শর্ট নোট গুলো প্রিপেয়ার করবো তার মধ্যে আছে যেমন ভিএলএসআই ডিজাইন ফ্লো, এই শর্ট নোটটা দেখবি। ওয়াই চার্টের শর্ট নোটটা দেখবি এবং এফপিজিএ এবং অ্যাসিক, এই দুটো শর্ট নোটটা একটু ভালো করে দেখে রাখিস। নেক্সট আছে ফটোলিথোগ্রাফি, এর শর্ট নোট আমরা প্রিপেয়ার করে রাখবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো প্রথম দিকে আমরা বলছি: আয়ন ইমপ্লান্টেশন, ডিফিউশন, টুইন টাপ, পিওয়েল, এনুয়েল প্রসেস, ফ্যাব্রিকেশন প্রসেস, ইচিং প্রসেস, ফটোলিথোগ্রাফি। এই প্রথম নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বেসিক্যালি ওয়াই চার্টটা বেশি গুরুত্বপূর্ণ। এই 3 নম্বরটা এফপিজি অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ। ফটোলিথোগ্রাফি খুব গুরুত্বপূর্ণ। ফটোলিথোগ্রাফি আমরা দুবার লিখে ফেলেছি, আমাদের মাফ করিস, আমরা দুবার লিখে ফেলেছি ফটোলিথোগ্রাফি। ইটস ওকে। নেক্সট হচ্ছে ফ্যাব্রিকেশন প্রসেস, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এইখানে পিওএল এনওএল এই প্রসেস গুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো খুব ভালো করে তোরা শর্ট নোট প্রিপেয়ার করে রাখিস। এছাড়াও আছে ডায়নামিক লজিক, ডমিনোলজি। এবং ডায়নামিক লজিকে কিছু প্রবলেমস আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। সেই ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি করে সলভ করা যায়, কি করে ওভারকাম করা যায় বাই ডমিনোলজি, এটা ভালো করে একটু দেখে রাখিস। এটা অনেক সময় 2 মার্কস অথবা 3 মার্কস এর কোয়েশ্চেন তোদের এসে যায়। এছাড়া তোরা শর্ট নোটটা প্রিপেয়ার করছিসই। তারপর আছে রাউটিং, ফ্লোর প্লেসমেন্ট এন্ড প্ল্যানিং। এছাড়া শর্ট চ্যানেল এফেক্টের মধ্যে বেরিয়াল লোয়ারিং পড়ে। বেরিয়াল লোয়ারিং বলতে ডিআইবিএল হয়, ডিআইবিএল আছে, হট ইলেকট্রন এফেক্ট আছে। এই ধরনের কিছু এফেক্ট আমাদের শর্ট চ্যানেল এফেক্টের মধ্যে পড়ে, সেগুলো আমরা একটু ভালো করে দেখে রাখবো। ওকে। নেক্সট হচ্ছে মস স্কেলিং। মস স্কেলিং হচ্ছে একটা মসফেটকে স্কেল করতে গেলে কি কি তার প্যারামিটার চেঞ্জ করতে হয়, কি কি করতে হয়, তার শর্ট নোট একটা প্রিপেয়ার করে আমরা রাখবো। এছাড়া টাইপস অফ মস স্কেলিং, যেমন কনস্ট্যান্ট ভোল্টেজ স্কেলিং, কনস্ট্যান্ট ফিল্ড স্কেলিং, এইগুলো একটু ভালো করে আমরা প্রিপেয়ার করবো। ওকে। নেক্সট হচ্ছে কি কি ডিফারেন্সেস প্রিপেয়ার করবো। ডিফারেন্সেস হচ্ছে প্রথমেই দেখবো এফপিজিএ ভার্সেস অ্যাসিড। ভালো করে ডিফারেন্সটা খুব ভালোভাবে প্রিপেয়ার করবো। আয়ন ইমপ্লান্টেশন ভার্সেস ডিফিউশন, এই ডিফারেন্সটা তো খুবই ইম্পর্টেন্ট তোদের পরীক্ষার জন্য। এটা একটা 4 মার্কস কোয়েশ্চেন, আয়ন ইমপ্লান্টেশন ভার্সেস ডিফিউশন। এছাড়াও কিছু ডিফারেন্সেস আমরা আছে লিখেছি, সেটা হচ্ছে পিএলএ ভার্সেস ট্যাল, থিক অক্সাইড ভার্সেস থিন অক্সাইড, চ্যানেল অ্যান্ড চ্যানেললেস গেট এর মধ্যে ডিফারেন্স, আইসোট্রপিক এন্ড অ্যানিসোট্রপিক ইচিং, এই ডিফারেন্স গুলো আমরা তৈরি করে রাখবো। তারপর আছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেমন হচ্ছে ফিক্সড ল অফ ডিফিউশন। এটা 2 মার্কস এর কোয়েশ্চেন, তোদের পরীক্ষায় প্রায়শই এসে যায়। এটা খুব একটু ভালো করে প্রিপেয়ার করবো। তারপর হচ্ছে মুরেজ ল, ডিফাইন মুরেজ ল। মুরেজ লটাও খুব গুরুত্বপূর্ণ একটা 2 মার্কস এর কোয়েশ্চেন। 2 মার্কস এর কোয়েশ্চেনে তোদের দিয়ে দেবে মুরেজ ল। ওকে। মুরেজ ল একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটাও তোদের সাথে করে রাখতে হবে। মুরেজ ল একটা ডায়াগ্রাম আছে, এরকম টাইপের একটা এক্সপোনেনশিয়াল ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রামটাও করে রাখবি। যদি ডায়াগ্রামটা দিয়ে দেয় প্রশ্নটা কিন্তু 3 মার্কস করে চলে আসতে পারে। 2 মার্কস শুধু লেখার জন্য অনেক সময় ডায়াগ্রাম দিয়ে দিলে 3 মার্কস করে দিয়ে দেয়। ওকে। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন ডিজাইন বাই সিমস লজিক, ট্রান্সমিশন গেট এন্ড নোডা লজিক। বেসিক্যালি সিমস লজিক এন্ড ট্রান্সমিশন গেট দিয়ে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন ডিজাইন করা আমাদের শিখতে হবে। দেখ, এটা কোনো মুখস্থ করার বিষয় নয়। কোনো সিমস লজিক বা ট্রান্সমিশন গেট দিয়ে কি করে কোনো বুলিয়ান এক্সপ্রেশন ডিজাইন করে সেটা আমাদের শিখতে হবে। তোরা যদি এর একটা ভিডিও চাস তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারিস, আমরা একটা এর সেপারেট ভিডিও বানিয়ে দেবো কি করে কোনো বুলিয়ান এক্সপ্রেশন সিমস লজিক অথবা ট্রান্সমিশন গেট দিয়ে ডিজাইন করে। ওকে। তোরা তার জন্য একটা কমেন্ট বক্সে প্রশ্ন কমেন্ট করতে পারিস, আমরা তার একটা ভিডিও বানিয়ে দিতে পারি। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোকে যার র্যান্ডম একটা ইকুয়েশন দিয়ে দিতে পারে, সেটাকে সিমস লজিক দিয়ে ডিজাইন করতে দিতে পারে। যেমন আমরা ডিজিটাল সিস্টেম ডিজাইনের সাবজেক্টে করতাম, যে একটা সার্কিট, একটা ইকুয়েশন দিয়ে দিল, সেটাকে সার্কিট ইমপ্লিমেন্ট করতাম। সেরকম টাইপেরই কোয়েশ্চেন, একটা এক্সপ্রেশন দিয়ে দেবে, সেটাকে সিমস লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা মুখস্থ করে হবে না, এটা জাস্ট জানতে হবে কি করে করে, তাহলে তোরা যে কোনো এক্সপ্রেশনকে ডিজাইন করতে পারবি। নেক্সট হচ্ছে জর গেট, নট গেট, এক্সনর গেট আর এক্সর গেট, ট্রান্সমিশন গেট দিয়ে ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই 5 নম্বর পয়েন্টটা যদি ভালো করে করি, তার মধ্যে এটা আমরা অলরেডি শিখে যাব। তারপর হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ ডিজাইন ইউজিং সিমস লজিক এন্ড অল আদার ফ্লিপ ফ্লপস। সেমই কথা, আমরা যদি এই সিমস ডিজাইন শিখলে আমরা এগুলো একদম শিখে যাব কি করে কমপ্লেক্স সিমস গুলো ডিজাইন করে। এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ এবং অন্যান্য যে ফ্লিপ ফ্লপ আছে, যেমন জেকে ফ্লিপ ফ্লপ কি করে ডিজাইন করে, তাহলেও আমরা খুব ভালোভাবে শিখে যাবো। বেশি করে এসআর ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপের সিমস ডিজাইন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। 5 নম্বর দিয়ে দেয় পরীক্ষায়। খুব একটা কঠিন একদমই না, তোরা খুব সহজভাবেই এগুলো শিখতে পারবি। ঠিক আছে।
নেক্সট হচ্ছে 2:1 মার্কস ডিজাইন ইউজিং সিমস লজিক। আমি তো অলরেডি বলেই আসছি যে সিমস লজিকের ডিজাইনটা তোকে শিখতে হবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, 2:1 মার্কসটা পরীক্ষায় অনেকবার এসে যায়। তারপর হচ্ছে 9 কোশ্চেন হচ্ছে সার্কিট ডিজাইন ইউজিং প্যাল, পিএলএ এবং পিরম। এটাও খুব আসান। এই 5 থেকে 9, 5 থেকে 10 বেসিক্যালি। তারপর হচ্ছে ডিজাইন স্টিক ডায়াগ্রাম। এই স্টিক ডায়াগ্রামটা খুব আসান। এই জিনিসগুলো তোদেরকে মুখস্থ করার বিষয় না, বা তোরা মুখস্থ করে করতেও পারবি না, তোদেরকে শিখতে হবে। একবার শিখে নিলে এগুলো জিনিসগুলো প্রচন্ড আসান, তো 5 থেকে 10 খুব সহজেই নাম্বার করতে পারবি। এটা পুরো সার্কিট ডায়াগ্রাম ড্র করার পার্ট আছে। তোরা যে কোনো এক্সপ্রেশন দিয়ে দেয়, তার উপর থেকে সার্কিট ড্র করতে হয়। এগুলো জাস্ট একটা, আমরা যদি জিনিসটাকে শিখে নিতে পারি, আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তোরা যদি এই সার্কিট ডায়াগ্রাম কি করে ড্র করতে হয়, এই সিমস লজিক স্টিক ডায়াগ্রাম, তারপর আমাদের কি আছে, আমাদের ট্রান্সমিশন গেট দিয়ে সার্কিট ডিজাইন, তোরা যদি এর ভিডিও চাস আমাদের কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। আমরা এর একটা সেপারেট ভিডিও, একটা ওয়ান শট বা কিছু আমরা আনার চেষ্টা করব। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেনটা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু খুব আসে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 11 নম্বর যে টাইপসটা আছে সেটা হচ্ছে W/L রেশিওটা ক্যালকুলেট করতে বলে। এই একটা তোকে যা হোক একটা ইকুয়েশন দিয়ে দেবে, এটা একটা টাইপস। এটা এই ধরনের যা ইচ্ছা অঙ্ক দিতে পারে, একদমই সোজা অঙ্কগুলো করা, তোকে সব ভ্যালু বলে দেবে। তোকে জাস্ট এই সিমস লজিকটাকে ড্র করতে হবে এবং তার উপর থেকে অঙ্কটাকে করে দিতে হবে। জাস্ট কিছুই নয়, অঙ্কটাকে সবকিছু ভ্যালু দিয়ে দেবে তোকে। এই এই বেসিক্যালি এই কোয়েশ্চেন্সটাই তোদের পরীক্ষায় অনেকবার এসছে, কিন্তু তা বলে এটাই আসবে এমন ব্যাপার না, কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তোরা প্র্যাকটিস করে রাখবি। যা ইচ্ছা দিক তোরা আরামসে করতে পারবি। তার জাস্ট ডায়াগ্রামটা ড্র করবো এবং সেখান থেকে তো অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আছে থ্রেশহোল্ড ভোল্টেজের ক্যালকুলেশন এবং ডেফিনেশন। থ্রেশহোল্ড ভোল্টেজের যে প্রুফটা আছে তার ডেফিনেশন এবং ক্যালকুলেশন আমাদের করতে হবে। তারপর হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক ও সিমস ইনভার্টার, এটা একটু ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে ডিফাইন নয়েজ মার্জিন। নয়েজ মার্জিনটা পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট, 2 মার্কসের জন্য। আর আগেগুলো হচ্ছে 5 মার্কসের জন্য। ঠিক আছে। এছাড়াও ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজের ডেফিনেশন, পিঞ্চ অফ এর ডেফিনেশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে আইভি ক্যারেক্টারিস্টিক অফ মসফেট, এটা একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এছাড়াও আছে অপারেশন অফ মসফেট, যেমন হচ্ছে অ্যাকুমুলেশন, ডিফিউশন, ইনভার্সন। এই কোয়েশ্চেন গুলো ভালো করে তৈরি করে নেবো। যে যে কোয়েশ্চেন গুলো রেড মার্কস করা আছে, প্লিজ সেই কোয়েশ্চেন গুলো কেউ ছেড়ে যাবি না। প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে প্রিপেয়ার করে যাবি। আশা করছি তোদের ভিএলএসআই এক্সাম ভালো হবে। যাদের ভিএলএসআই এক্সাম নিয়ে খুব ভয় আছে যে কি হবে ভিএলএসআই এক্সাম নিয়ে, একদম চিন্তার ব্যাপার নেই, তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দে। আশা করছি খুব ভালোভাবে হবে। তোরা ইলেকট্রিক্যালে, যারা ইলেকট্রিক্যালের আন্ডারে আছিস তাদের হয়তো ভিএলএসআই আছে, ইসিই তে ভিএলএসআই আছে, ট্রিপল এবং অনেক কারোর ভিএলএসআই আছে। যাদের যাদের ভিএলএসআই আছে প্লিজ তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে ছড়িয়ে দে, যাতে এই ভিডিওটা হেল্প তারাও নিতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর। এবং যদি তোদের কোনো বন্ধু এই পিডিএফটা চায়, প্লিজ তাকে আগে আমাদের ভিডিওটা ফরওয়ার্ড কর, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করে দেবো। প্লিজ আমাদের ভিডিওটা একটা শেয়ার কর, তাহলে একটা শেয়ার আমাদের একটা মোটিভেশনের জন্য সাহায্য করে। তোরা প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর কলেজের গ্রুপে এবং তোদের বন্ধু বান্ধবদের মধ্যে যাদের এই ভিডিওটা দেখার খুব প্রয়োজন আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করিস, কমেন্ट করিস এবং সাবস্ক্রাইब করে আমাদের পাশে থাকিস। চল मिलते हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.